বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙালকে যদি হাইকোর্ট দেখায় তাহলে কি হবে? আপনারা দেখেছেন যে যে একটা হত্যাকাণ্ড হয়েছে ওসমান হাদি, এই ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জামাত জড়িত। এটা নিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে আমি সাক্ষ্য প্রমাণ দিয়ে তা দেখাচ্ছি। আপনারা দেখেছেন যেই ছেলেটিকে দেখাচ্ছে যে ছাত্রলীগের ফয়সাল দেখাচ্ছে না, আপনারা দেখছেন, কিন্তু সে কিন্তু লুঙ্গির নিচের ছাত্রলীগ, সে কিন্তু শিবির, সে ছাত্রলীগের ছদ্মবেশে ছাত্রলীগের মধ্যে ঢুকেছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিপি হয়েছে সাদেক কাইম, সেও ছাত্রলীগ করতো, সার্জিজ আলম সেও ছাত্রলীগ করতো। এরা কিন্তু সবাই ছাত্রলীগ করেছে। এমনকি হাসনাত আবদুল্লাহ ওইও কিন্তু ছাত্রলীগ করতো। ওরা কিন্তু ছিল ছাত্রলীগ লুঙ্গির নিচে ছাত্রলীগ, তারা আদতে কিন্তু ছিল শিবির। এই ছাত্রলীগের মধ্যে তারা মিশে গিয়েছিল। আপনারা দেখেছেন তার সাথে যেই ফয়সাল দেখাচ্ছে হাদিকে হত্যা করেছে, যেভাবে মিডিয়াতে প্রচার হচ্ছে, সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে সভাপতি যে সাদিক কায়েম বিপি, তার সাথে তার অন্তরঙ্গ ছবি। এরপরে হাদির সাথে তার দীর্ঘদিনের পরিচয়, হাদির সকল মিটিংয়ের সাথে থাকছে, অত্যন্ত আন্তরিকের সাথে দেখা যাচ্ছে হাদির সাথে সে আছে। তাহলে কি বোঝা গেল যে তার এই ফয়সালের দুটি হত্যা মামলা ছিল। এই 2024 সালের 5ই আগস্টের পরে হত্যা মামলাগুলো তার, সে এখান থেকে জামিন পেয়েছে। জামিন পেয়ে সে এই শিবিরের সাথে থেকেছে, এই হাতির সাথে থেকে সে রাজনীতি করছে। এখন তাকে হত্যা করেছে, কে করেছে এটা জানি না, কিন্তু এই ছবিগুলো দেখিয়ে বলছে যে ছাত্রলীগ। তাহলে তো ছাত্রলীগ কি এই সাদিক কাইম তো ছাত্রলীগ, সার্জিজ আলম ছাত্রলীগ? যদি ছাত্রলীগের একটা সাধারণত একটা কর্মী, একটা ওয়ার্ড লেভেলের কর্মী ঢাকা শহরে বা বাড়িতে থাকতে পারতেছে না, আর সে যদি ঢাকা উত্তর ছাত্রলীগের এই সহসভাপতি হয়ে থাকে, তাহলে তার কিভাবে মামলা উড্ড হয়েছে এবং জামিন হয়েছে, এবং সে কিভাবে এখনও এই শিবিরের সাথে মিছিল মিটিংয়ে থাকছে, হাদির সাথে চলাফেরা করছে? অবশ্যইতে গুপ্ত, সে অবশ্যই এতে প্রমাণিত হয়ে এসেছে ছাত্রলীগ না। ছাত্রলীগ কোনো ছেলে কোনোভাবে এই হাদি এবং সাদিক কামের সাথে এভাবে মিলেমিশে থাকতে পারে না। তাই আর এটা স্পষ্ট হয়েছে আজকে। আপনারা দেখেছেন রেজবি বলেছে যে ঠাকুর করে কে রে আমি কলা খাই না, যে ছাত্র শিবির এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঢাকা মহানগরের যেই কমিশনার, ডিএমপি কমিশনার, তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে ফয়সাল সে শিবির জড়িত। এর থেকে আর কোনো প্রমাণ আর কি কিছু লাগে? এটা এখন ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য আওয়ামী লীগের উপরে দূর দিছে। আওয়ামী লীগ এই ধরনের হত্যার রাজনীতি, বোমের রাজনীতি, হত্যার রাজনীতি করে না। আমি আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমি দীর্ঘ 1 বছর ধরে বলছি আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে নেমে আন্দোলন করতে হবে না। আপনারা খালি সবাই ঐক্যবদ্ধ থাকুন। এই কুকুরের কামড়াকামড়ি বিএনপি, জামাত, এনসিপি, এই কুকুরের কামড়াকামড়ি, তাদের কামড়াকামড়িতে তারাই নিঃশেষ হয়ে যায়। আমি বলেছিলাম যে তফসিল ঘোষণার পর কমপক্ষে 100 জন লোক মারা যাবে এই যুদ্ধে। আমি আরও বলছি 100 জন না, কমপক্ষে 200-300 লোক মারা যাবে। এই নির্বাচন তো হবে না কোনোভাবে। নির্বাচন করা, শুধু নির্বাচনের তফসিলটি ঘোষণা করেছে, এর পরের দিনে সারা বাংলাদেশে আপনি দেখেছেন বাবুবাজারের এদিকে 12তলা বিল্ডিংয়ে আগুন লেগেছে, মানিকগঞ্জে জজের বাসার সামনে বোম ফুটেছে, লক্ষ্মীপুরে জেলা নির্বাচন কমিশনারের অফিসে আগুন লেগেছে, হাদিকে গুলি করা হয়েছে, এবং সারা বাংলাদেশে। আর সবচেয়ে বড়, আমি আগেই বলেছি যে নমিনেশন পেপার দাখিল হওয়ার পর বিএনপি যখন একবারে চূড়ান্ত মনোনয়ন দাখিল করবে, তখন এরপরে দেখবেন সারা বাংলাদেশে বিএনপির কমপক্ষে 100 নির্বাচনী আসনে বিএনপি যেই নৈরাজ্য হবে, এতে সারা বাংলাদেশে নির্বাচন তো দূর কথা না, সারা বাংলাদেশে একটি এই তাসের রাজত্ব শুরু হবে। এর মধ্যে দেখেন এখনও নির্বাচন চূড়ান্ত হয় নাই। নির্বাচন সম্ভবত ডিসেম্বরের 30 তারিখে লাস্ট ডেট মনোনয়নপত্র দাখিল করার। এর মধ্যে আপনারা দেখেছেন যে তিনবারের এমপি এবং সে মন্ত্রীও ছিল বিএনপির সিরাজগঞ্জের মঞ্জুর কাদের, তিনি এনসিপির থেকে মনোনয়ন নিয়েছে। আবার মুক্তিযোদ্ধা বিএনপির এই যে ময়মনসিংহের কিশোরগঞ্জের
সে আজকে দেখলাম সে জামাতের থেকে সে জামাতে দুঃখ দিয়েছে, এতে বোঝা যায় সে জামাত থেকে। এখন এই অবস্থা যদি চলে তাহলে কিশোরগঞ্জে এই আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান, সে বিএনপিতে এই জামাতে যোগ দিয়েছে। এই দুটা এর মধ্যে হয়ে গেছে। কমপক্ষে 100 আসনে বিএনপির লাইনে আছে, তারা কেউ জামাতের থেকে কেউ এনসিপি থেকে নির্বাচন করবে। তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বন্ধুর বলো, সবাই ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দুনিয়ার কেউ দাবিয়ে রাখতে পারবে না। আল্লাহর রহমতে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে আমি বলছি যে ভারত আমাদের পাশে আছে। মুক্তিযুদ্ধের ভারত কিন্তু আওয়ামী লীগকে সহযোগিতা করবে না। তারা 71 সালে মুক্তিযুদ্ধ তারা এই দেশটা স্বাধীন করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আবার এই দেশ পাকিস্তানের প্রেতাত্মা ঢুকে এই দেশটি স্বাধীনতার বিরোধের হাতে চলে যাচ্ছে। তাই স্বাধীনতা রক্ষার্থে, স্বাধীনতার পক্ষে শক্তিকে আবার এই দেশের ক্ষমতায় আনার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। তাই এখন আমাদের দরকার সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনরা সবাই ঐক্যবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোনো পৃথিবীর কোনো কিন্তু আমি এখনও দেখছি বাংলাদেশের প্রতিটি নির্বাচনী এলাকায় ম্যাক্সিমাম জায়গায় আমরা এক ভাই আলাদাভাবে আমরা মিছিল করছি, এক ভাইয়ের ব্যানারে। এটা না করে চলুন সবাই একটি নির্বাচন আসনে, একটি থানাতে, একটি উপজেলাতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করি, কোনো ভাইয়ের ব্যানারে নয়। কারণ যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এই বাইরেই কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে, কেউ সভাপতি হবে, সাধারণ সম্পাদক হবে, আমরা কামলা রাখলে কামলাগিরি করে যাব। তবু আমার কাছে আমি অনুরোধ করে যাব, যারা নেতৃত্ব পর্যায়ে আছে আপনার কাছে অনুরোধ, আপনারা কিন্তু এই বিভাজনটা বাদ দিয়ে আসুন, ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনের জন্য লড়াই করি। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। টানেলের মুখে আলো দেখা যাচ্ছে আল্লাহর রহমতে। আজ খালি একদিন 11 তারিখে তফসিল ঘোষণা হয়েছে, মধ্যে একদিনের মধ্যে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যা কিছু হয়েছে। আর সামনে তো আরও 2 মাস আসে, 69 দিন, এই 59 দিন বাকি আছে নির্বাচনের। এর মধ্যে যে পৃথিবীর বাংলাদেশের মধ্যে এমন প্রলয়ঙ্করী ঘটনা ঘটবে, যাতে এই ইনুস আজকে দেখেন সে তার যান বাঁচানোর জন্য জামাত, বিএনপি, এনসিপিকে ডেকেছে এবং ডেকে এমন একটি অবস্থা হয়েছে, মরণের উপরে মরণ। হাদি কিন্তু নাই, খালেদা জিয়াও নাই। খালেদা জিয়া কিন্তু এখন অক্সিজেন দিয়ে কোনোভাবে ভেন্টিলেটর দিয়ে বেঁচে আছে। তার ওই ভেন্টিলেটরটা খুলে ফেললেই কিন্তু সে মৃত্যু। হাদিরও একই অবস্থা, তার ভেন্টিলেটর দেওয়া আছে, ভেন্টিলেটর খুললে তা আমার মনে হয় হয়তো তারা 16ই ডিসেম্বর তাদের ভেন্টিলেটর খোলা হবে। আগামী, যেহেতু তারা পাকিস্তানের প্রেতাত্মা, স্বাধীনতার বিপক্ষের শক্তি, আমরা যে বিজয় দিবস পালন করি 16ই ডিসেম্বর, তারা ভবিষ্যতে 16ই ডিসেম্বর তাদের মৃত্যু দিবস, শোক দিবস পালন করার জন্য 16ই ডিসেম্বর তাদের অক্সিজেন খোলে। খালেদা জিয়াও মৃত্যুবরণ করবে, এই হাদিও মৃত্যুবরণ করবে। তাই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে আমরা আগামী দিনের জন্য এগিয়ে যাই। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি স্বাস্থ্য, শরীর সব দিকে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যেমন আছে ঠিক এমন আছে, তাকে নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। আমাদের শুধু এখন সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের শুধু ঐক্যবদ্ধ থাকা, আর কিছু নয়। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।